হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এটা আমার প্রথম নিউ ব্লগ ভিডিও রান্নার। এখানে দেখতেই পারছো মাছটাকে ম্যারিনেট করে রাখা আছে। আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, এরপরে হাঁড়িটা বসিয়ে দেব। মাছটা আজকে সেজে রান্না করব, আর দেখা যাক কেমন কি হয়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের আমার এই রান্নাটা কেমন লাগছে, অবশ্যই জানাবে। দেখতে থাকো ভিডিওটা। পরিমাণ মতো ফোড়ন হিসাবে আমি ব্যবহার করেছি এখানে কালো জিরে। কালো জিরে শরীরের জন্য খুব উপকারী, এই জন্য প্রেফার করি যে কালো জিরেটাই দেওয়ার। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা মজে যাওয়ার জন্য দিলাম নুন। তারপরে আদার কুচিটা দিলে পরে কি হয়, কি সুন্দর একটা স্মেল বের হয়। তারপরে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে ঠিকমতো লাইটিং আসছে না, তো যাই হোক করে ভিডিওটা আমি শ্যুট করেছি, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তারপরে দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এদিকে ভাত হচ্ছে, আস্তে করে দিয়েছি পামটা। তারপরে এখানে পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে এসেছে, মশলাটা এবারে দিয়ে নেব। তবে মশলাটা দেওয়ার আগে ওই জল দিয়ে গুলে নিয়েছি, যাতে কি মশলাটা পুড়ে না যায়। তো দেখতে থাকো, প্রথম ভয়েস দিচ্ছি, একটু হয়তো কথাবার্তায় অসুবিধা হতে পারে, আর সেটা একটু ম্যানেজ করে নেবেন, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। আর এই মশলাটা কি জানি কেন পানি দেওয়ার পরে কালো হয়ে যাচ্ছে। তারপর মশলাটা দিয়ে নিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গেছি। মশলাটা কষা হয়ে এসেছে, তো এটা জল দিয়ে কিছুক্ষণ আরও কষে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে নেব। তো ম্যারিনেট করে মাছগুলো দিয়ে নেওয়ার পরে একদম ঢাকা দিয়ে আঁচটা হালকা করে দেব, হালকা করে হতে দেব। তারপরে যে ভিডিওটা আমি অন করব সেটা আমার আর মনেই ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিলো বাইরে প্রচণ্ড। দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম, ভুলে গেছি যে আমি ভিডিও করছি। প্রথম ব্লগ করছি, তো তাই হয়তো এই সমস্যাটা হয়েছে। যাই হোক, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, টাটা।